দিনে রেজাল্ট আউট হয়েছিল, আবার আজকে সবাই আমরা একত্রিত হয়েছি আমাদের বাচ্চাদের বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণ করার জন্য। তো এখানে বলার এমন কিছু নেই, বা আমি খুব বিশেষ বড় বক্তাও নই। যেহেতু আমার রিয়েলাইজেশন 30 বছরের অভিজ্ঞতা দিয়ে যেটা আমি বুঝেছি সেই জিনিসটা শেয়ার করবো। কি আমার বাড়িতে আজকে দুজন মিস্ত্রি কাজ করছে, দুজন লেবার কাজ করছে। তো আমার বাড়ির লোক বলছে যে ওদের কাজ দেখে চলে যাবে, ঝামেলা। কিন্তু এরকম একটা কোণ, এরকম কোণে একটা সানসেট হবে, তার উপরে 500 লিটার একটা ট্যাঙ্কি ঢুকবে। আমি মিস্ত্রিকে বলছি যে এই কর্নারে এই মাথায় আর ওই মাথায় কি পিলার লাগবে? তোকে বললো না, তারা বললাম 500 লিটারের ট্যাঙ্কি বলছে, বললো হ্যাঁ লাগবে। তাহলে এই ঘটনাটা আমি এই জন্য বলতে চাইলাম, ফাউন্ডেশন যদি ভালো না হয়, ওই পিলারটা যদি না থাকে ওটা ভেঙে পড়তে পারে। ঠিক বাচ্চা যারা এখানে সামনে বসে আছে, এরা আগামী দিনের নাগরিক, এদের ফাউন্ডেশনটা যদি ঠিকঠাক না হয়, এই যে এখানে এসেছি এই অনুষ্ঠান বড়দের প্রাইজ আমার মনে হয় এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাচ্চা যারা সামনে আছে এদেরকে নিয়ে নাচচার করা। এরা অনেক মহৎ কাজ করছে, যে ধৈর্য ধরে বসে বসে এইসব বাচ্চা এক এক করে এক বাচ্চা রাখা, তার ইত্যাদি ইত্যাদি করা। স্কুল যে কাজটা করে, অর্থাৎ আমার বাড়ি মিস্ত্রি এসছে, আমি অর্ডার করে যে এইভাবে করতে হবে, তাহলে স্কুলে মাস্টারমশাইরা করছে, স্কুলে একটা পাঠ্যক্রম আছে, কিন্তু বাড়ির গার্জেন যারা প্যারেন্টস, তারা যদি বাচ্চাকে ঠিকঠাক না ধরিয়ে দেয়, ফাউন্ডেশন ভালো হবে না। আর ফাউন্ডেশন যদি ভালো না হয়, সেই বাচ্চা কোনো ডেভেলপ করতে হবে একদম 100%। সেই জন্য বাচ্চার ফাউন্ডেশন লেভেল, যেমন এখানে একদম প্রাইমারি আছে, নার্সারি আছে, ক্লাস 1 আছে, ইত্যাদি ইত্যাদি করে 4 পর্যন্ত আছে। তাহলে বাচ্চা যখন ক্লাস 1 থেকে পড়ছে, বাচ্চা বানান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ, এইসব জিনিসগুলো যদি ঠিক সেরকম ইংরেজি বানান, ঠিক আছে। বাচ্চা যখন ক্লাস 3-তে পড়ছে, তার ছোট ছোট ট্রান্সলেশন বনা, ব্যানার্জি, ভট্টাচার্য, সেন ইত্যাদি, এই যে চৌধুরী, এই যে কঠিন কঠিন বানান, এই বানানগুলো যদি নতুন শেখানো যায়, তাহলে বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবে। আর যে বাচ্চার মধ্যে দেখবেন যে কোনো কাজ নিজে থেকে করতে পারে, তার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি, তার একটা ভিতরে একটা ফোর্স আসবে, ড্রাইভিং ফোর্স, আর সেই ড্রাইভিং ফোর্স দিয়ে ও কিন্তু আগে যেতে চাইবে। আর যে বাচ্চা ক্লাসে গিয়ে মেয়ারমার করবে বা বুঝতে পারবে না, বা ওর কোনো জায়গায় ঘাটতি হয়েছে নিচু ক্লাসে বা গার্জেন লেভেলে বা স্কুল লেভেলে, যেখানে হোক কোনো ঘাটতি ঘটেছে, সেই ঘাটতির জন্য যে খামতিটা রয়েছে, ওই খামতির জন্য কিন্তু আগে বাড়তে চাইবে। ও হয় ভয় পাবে, না হয় লজ্জা পাবে, তারপর বাড়ির পরিবেশ পরিস্থিতি তো আছে, বিভিন্ন রকম অপোজিট সিচুয়েশন, সেই সিচুয়েশনের মধ্যে ওভারটেক করে ওকে দাঁড়ানো খুব টাফ কাজ। ওই জন্যে আপনারা আপনাদের বাড়ির মধ্যে যেসব বাচ্চারা আছে, আপনারা আপনাদের সাথে জীবনের মূল্যবান সম্পদের অধিকারী আপনারা। কেন একটা বাচ্চা যদি বড় প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়, শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তখন আপনার বুক পাঁচাত হয়ে যাবে। তাহলে সেই বুক পাঁচাত করার জন্য ওই কিন্তু জিরো লেভেল থেকে শুরু করতে হবে। কেউ পৃথিবীতে শিখে আসে, এখানে এসে শিখতে হয়েছে সবাই, যত পণ্ডিত আছে, ঠিক আছে। আর এইবারে এই ক্ষেত্রে আমি একটা বড় স্কুল আর ছোট স্কুলের ব্যাপার করি। বড় স্কুলে যে প্রবলেমগুলো ঘটে, অনেক বাচ্চাকে ইন্ডিভিজুয়াল কেয়ার করার মতো সময় নেই মাত্র। সে যেমন আমার স্কুলে একটা সেকশনে লটারির মতন ভর্তি, আর 50 জন করে ভর্তি, 50 আছে খড়ি 45 মিনিটে কি করবে, ঠিক আছে। সে তারা 1 পর্যন্ত 3 পর্যন্ত উঠতে গিয়ে কিছুই জানে না, কিন্তু ওইভাবে টেনে নিয়ে যেতে হয়, কিছু করেনি, সিস্টেম তাদেরকে টেনে নিয়ে যায়। সুতরাং ছোট জায়গায় যদি বাচ্চা পড়ে, ছোট ইনস্টিটিউশনে যেখানে কেয়ার করে, প্যারেন্টাল কেয়ার দেয় টিচাররা, সেই কেয়ারের মধ্যে যদি বাচ্চাকে রাখা যায়, তাহলে বাচ্চা কিন্তু আস্তে আস্তে শিখবে। আর আজকে যে রেজাল্ট হবে, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। প্রকৌশল কেউ একটু বেশি আয়ত্ত করেছে, কেউ কম আয়ত্ত করেছে, তার জন্য ফার্স্ট সেকেন্ড হবে। আজকে আমরা যারা বড় এখানে বসেছি, আমরা ক্লাস 2-3-তে কি করেছি আমাদের মনে আছে? কিছুই মনে নেই।
ঠিক আছে? তাহলে মনে নেই আমরা আবার যারা ভালো একটু শিখেছিল আরো ভালো হয়েছে, আরো ভালো শিখেছিল আরো ভালো হয়েছে। ওকে শুধু ভালো জিনিসটা দেওয়া, ভালোভাবে মানে কি সঠিক জিনিস। শুকুর আলী স্যার একটা কথা বলতেন, উনি এলাকার শিক্ষাবিদ বলা চলে, বলতো আমাদেরকে, আমি ওই স্কুলে আগে ছিলাম ইন্টিগ্রেটেড স্কুল, নার্সারি থেকে 10 পর্যন্ত, আমি এখন যেখানে পড়ি নার্সারি থেকে 12 পর্যন্ত। উনি বলতেন যে বাচ্চাকে যদি পারো শেখাও ঠিকঠাক, যদি না পারো ভুল শিখিও না। ওই বাচ্চা এমন দড় কষড়া মেরে যাবে, ওই বাচ্চাকে ভালো জিনিস একটা শেখানো যাবে। ওটা অত্যন্ত মূল্যবান। বাচ্চাকে ঠিকঠাক শেখাতে হবে। এবং টিচার যখন মানে কোনো গার্জেন টিচারের উপরে গিয়ে কৈফিয়ত নিল বা জানতে গেল যে আমার বাচ্চা কি করেছে বা কতটা করেছে, তার মানে এই নয় যে ও চ্যালেঞ্জ করছে, ওর বাচ্চা কতটা শিখেছে বা কতটা বাকি আছে সে সেটা করাবে। এই পারস্পরিক দ্বন্দ্ব, টিচার এবং গার্জেনের মধ্যে যে একটা পারস্পরিক দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্বটা ভুলে যেতে হবে। টিচারকেও ভুলে যেতে হবে, গার্জেনকেও ভুলে যেতে হবে। মূল বিষয় হচ্ছে বাচ্চাকে সঠিকভাবে দেওয়া। বাচ্চা যদি সঠিকভাবে নিতে পারে, ওই বাচ্চা কিন্তু আর করবে, ও বাচ্চা দাঁড়িয়ে গেল। অ্যাটলিস্ট ক্লাস 4 পর্যন্ত কোনো বাচ্চা সঠিকভাবে রিডিং করতে পারা, কোনো বাচ্চা 10টা বাক্য নির্ভুলভাবে লিখতে পারা, কোনো বাচ্চা বানানে কোনো প্রবলেম নেই, সেই বাচ্চা কিন্তু আর নামতা, ম্যাথের ক্ষেত্রে বলছি নামতা, গড় অঙ্ক, অ্যাডিশন, সাবস্ক্রিপশন ইত্যাদি মাল্টিপ্লাই সব যা আছে, বেসিক যে লেভেল, বেসিক লেভেলটা যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে ও বাচ্চা কিন্তু তত্তর করে আগাবে। আর যে বাচ্চার প্রবলেম থাকবে সে কিন্তু আস্তে আস্তে পিছু হবে। সুতরাং এই জায়গায় আমি একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা ছোট ইনস্টিটিউশনে দেব, কিন্তু যেমন স্কুলের পক্ষ থেকে কেয়ার থাকবে, প্যারেন্টাল কেয়ার অর্থাৎ গার্জেনের যে কেয়ার, সেটা যেন সমসাময়িক হয়। এবং স্কুলের পক্ষ থেকে যখন গার্জেনকে কল করে তখন আপনার হাজার কাজ থাকে, আপনি চলে আসবেন, কি সমস্যা হয়েছে জানেন। আর বিশেষ করে বাচ্চা ছেলেমেয়েরা এরা কিন্তু খুব ভালোবাসা প্রবণ, ঠিক আছে? এদেরকে যদি একটু ভালোবাসা যায়, একটা ছেলেকে চল মারলে সারাদিন কি যত না কাজ করানো যায়, একটা ছেলেকে ভালোবাসা তার থেকে অনেক বেশি কাজ। ওই জন্য শিক্ষা প্রকৃতভাবে দেওয়ার জন্য যে গুড এনভায়রনমেন্ট, সেই স্কুল বাড়ি সর্বত্র একটা ভালো সুন্দর পরিবেশ দরকার, যাতে সঠিকভাবে আগাতে পারে। আর যে অবস্থাগুলো আছে, এই যে একটু আগে এই ড্রেস করে আসিনি, এই করে আসিনি, তো আমি আমার স্কুলে ডিসিপ্লিনারি কমিটির সেক্রেটারি। আমি টিচারকে সবসময় বলি যে কোনো বাচ্চা মোজা করে আসেনি বা জুতো করে আসেনি বা কোনো ড্রেস করে আসেনি, তার তারপর করা ওটা কোনো বিষয় না। ও হয়তো ওর কেচে দিয়েছে বা পড়তে পারেনি বা কিনতে পারেনি, ওইগুলো নিয়ে আমরা বেশি নাটক করি। ওই বাচ্চা ক্লাসে ভালো পড়তে পারে, ভালো বলতে পারে কিনা, ভালো লিখতে পারে কিনা, তাকে প্রশংসা করতে হবে। এটা হচ্ছে মূল বিষয় রাখতে হবে। মূল বিষয় হচ্ছে আমরা কিন্তু যেন বিচ্যুত না হয়। আমার ডিসিপ্লিন ও পড়াপড়ি একদম চুল থেকে পান বসতে দেবো না, অথচ পড়াশোনার নামে কিছু নেই, কোনো কাজ বোঝা গেছে? তাহলে জিনিসটা হচ্ছে পড়াশোনাটা যেটা বেসিক জিনিস, সেই জিনিসটা আমাদেরকে ঢোকা দেবো বাচ্চারা। একদম ছোট ছোট বাচ্চা যারা এসছে, এরা আগামী দিনে সায়েন্টিস্ট, আগামী দিনে প্রফেসর, আগামী দিনে টিচার, এই ভরসা আমরা রাখি। কিন্তু সেই ভরসা, সেই আশা আমরা কখন তৈরি করতে পারবো তাদেরকে নিজের মতো করে। ফাউন্ডেশন যদি ঠিক না তৈরি হয়, তাহলে বাচ্চা কিন্তু বরকে যাবে, বাচ্চাকে দিয়ে কিছুই করানো যাবে না। ওই জন্য আমি স্কুলকে অনুরোধ করবো, এই যে এত অনুষ্ঠান, এত ইত্যাদি ইত্যাদি সময় নষ্ট, আর এখনকার বাচ্চাদের ধৈর্য খুব কম। কেন ধৈর্য কম? মোবাইল হাতে নিয়েছে, এরকম করছে, এই আইফেল টাওয়ার দেখাচ্ছে, দেখাচ্ছে, পৃথিবীর সমস্ত জিনিস দেখাচ্ছে, ওদের ধৈর্য তার ভীষণ কম। এইসব জিনিস অত অ্যাট্রাক্টেবল নয়। অ্যাট্রাক্টেবল কখনই বাচ্চাদের মধ্যে যদি একজন বাচ্চা যদি কেউ কাজী নজরুল বিদ্রোহী কবিতাকে মুক্ত বলতে হয়ে যায়, মানে সব সময় ভাবতে হবে অসম্ভবকে সম্ভব করা। এই অসম্ভবকে যদি সম্ভব করা যায়, তাহলে কিন্তু বাচ্চা অ্যাট্রাক্টেবল হবে। আর ওকে ইমিটেট, বাচ্চারা হচ্ছে ইমিটেট, মানে নকল প্রিয়, ও সবসময় নকল করতে হবে, ও যেটা করতে সেটা করবো, ও যেটা ভালো জিনিস যেটা করেছে সেটা করবো। সুতরাং এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ, ও গতানুগতিক যে জিনিস অনেক কিছু ছাড়তে হবে, অনেক নতুন জিনিস গ্রহণ করতে হবে, করে বাচ্চার কন্টিনিউ করতে হবে, ম্যানেজ করতে হবে, করলে বাচ্চা আগামী দিনে ডেভেলপ হবে। আর ছোট স্কুলে আমি সবাইকে রিকোয়েস্ট করছি,
ছোট স্কুলে ভর্তি করবেন, যেখানে বাচ্চা প্রত্যেকটা বাচ্চার সঙ্গে টিচারের কথা হয়, ফেস টু ফেস আই চোখে চোখ রেখে কথা বলে, কেন হয়নি তোর কী হয়েছে এরকম। তো খাতা ছিল ঠিক করে দিলে 50টা বা 70টা বাচ্চারা কী করে কী করবে, হবে না। ওই জন্য ছোটো স্কুলে একদম ছোটো বাড়াতে হবে, ওকে দাঁড়াতে শিখতে দিতে হবে, তবে তো ছুটে গানের ট্রাকে দাঁড় করাতে হবে। সুতরাং এই কথাগুলো বললাম, এগুলো যদি আপনাদের ভালো লাগে মাথায় রাখবেন, আর এই করে সবার শুভকামনা করে